জানো, আজ তোমায় অনেক বেশি মনে পড়ছে। মাঝরাতে যখন ঘুম ভেঙে গিয়ে ছাদে আসলাম, চাঁদের দিকে তাকাতেই তোমার মুখটা ভেসে উঠলো। বেশ কিছুদিন হলো তোমাকে আমি খুব বেশি মিস করছি। বিকালের এলোমেলো বাতাস আর অঝোর বৃষ্টি সবার মূলে দোলা দিয়ে যায়, কিন্তু তুমি জানো, তুমি চলে যাওয়ার পর থেকে ভোরের এলোমেলো হাওয়া, বাগানের ফুল আর পাখির গান আর বিকেলের ওই মিষ্টি রোদ, এখন আর কিছুই ভালো লাগে না। মোটেও সহ্য হয় না এগুলো। আর বৃষ্টি বৃষ্টি কি করে ভালো লাগবে বলো? তুমি চলে যাওয়ার পর থেকে তো এই দু চোখ হয়ে গেছে অন্ধ। আচ্ছা, তুমি কি দেখতে পাচ্ছ এই রাস্তা? এই রাস্তা দিয়ে হাত ধরে আমরা কতবার না হেঁটেছি। দেখো দেখো, এই রাস্তার দিকে তাকিয়ে দেখো, আমরা তোমার মতো কত লোকে হাত ধরাধরি করে হেঁটে যাচ্ছে। কেন আমাকে কষ্ট দিলে? কি দোষ করেছিলাম আমি? কেন তোমাকে মনে করে আমাকে প্রতিনিয়ত কাঁদতে হবে? তোমার কি মনে আছে সেই দিনের কথা? এই তোমার আসার সময় হলো। তোমার জন্য কখন থেকে ওয়েট করছি। তোমার কি একটু মায়া হয় না আমার জন্য? খুব কষ্ট হয়েছে বুঝি আমার বাবুটার। এই আমি কান ধরলাম, আর কোনোদিন লেট করবো না। পাগল একটা, রাগ কি করে ভাঙাতে হয় তা তোমার ভালোই জানা আছে। থাক, আরো তো কান ধরে নাটক করতে হবে না। আমার গিফট এনেছো? অবশ্যই, এই নেন আপনার গিফট। যার জন্য তোমাকে ডাকলাম সেটাই বলা হয়নি। আমি জানি আপনাকে আর কষ্ট করে বলতে হবে না। তোমাদের বাড়িতে আমাদের ব্যাপারটা জেনে গেছে, তাই তো? নিশ্চয়ই তোমার কাকা অন্য কোথাও বিয়ের কথা বলছে। বিয়ে না করলে তোমাকে আর তোমার আব্বাকে বাড়ি থেকে বার করে দেবে, তাই তো? এ কি, তুমি হাসছো? একটা কথা আমি তোমাকে আগে থেকে বলে রাখি, আমি জীবন দিতে রাজি, কিন্তু তোমাকে আমি হারাতে রাজি না। 3 বছরের সম্পর্ক আমাদের, আমি এক মুহূর্তের জন্য ভাবিনি যে তোমাকে আমি হারাবো। চলো আমরা পালিয়ে যাই দূরে কোথাও, অনেক দূরে, যেখানে আমাদের কেউ চিনবে না, কেউ জানবে না। সেখানে গিয়ে আমরা শুরু করব নতুন জীবন। কিন্তু আমার পরিবার, আমার ওই হতভাগা আব্বুকে ফেলে আমি কি করে যাব? কিন্তু আমার আব্বুর যে আমি ছাড়া আর কেউ নেই। আর তুমি ছাড়া তো আমার কেউ নেই নাসরিন, কিন্তু তোমার কাকারা তো আমাকে মেনে। কারোর কথা বলার ক্ষমতা নেই, আর আমার বাড়িতে কাকার কথাই শেষ কথা। তাহলে তুমি কথা দাও, আজ রাত 10টায় তুমি আমার সঙ্গে চলে যাবে আমার নতুন পৃথিবীর খোঁজে। কিন্তু কাকারা যদি পড়ে তোমার কোনো ক্ষতি করে? তুমি আমার সঙ্গে থাকলে আমার কেউই কোনো ক্ষতি করতে পারবে না। তুমি খালি শক্ত করে আমার হাত দুটো ধরে রাখবে। বেশ, তাহলে তাই হবে। জানো, মাঝে মাঝে ভাবি তোমাকে ভেবে আর আমি কাঁদবো না, কিন্তু স্মৃতিগুলো নিষ্ঠুর, বারবার তোমার কথা মনে করিয়ে দেয়। তখন আর নিজেকে সামলাতে পারি না, বাচ্চাদের মতন কাঁদতে থাকি একা একা। 2 বছর আগে আমাকে পাহাড়ের সমান কষ্ট দিয়ে তুমি চলে গেছো, জানো? তারপর থেকে আজ পর্যন্ত এই 2 চোখে ঘুম নেই। মাঝে মাঝে রাত জেগে কাঁদতে থাকি, আর আমার সঙ্গেও কাঁদে ওই বিশাল আকাশটা। আমাকে এক বুক কষ্ট দিয়ে ওই মাটিতে যে অনেক সুখে ঘুমিয়ে আছো তুমি। আমার কিছু শুকনো স্মৃতি নিয়ে আজও বেঁচে আছে জিন্দা লাশ হয়ে। তবে কেন তুমি বাড়ি ফিরে আসলে না? মিথ্যা প্রতিশ্রুতি আশায় সেই দিনের কথা কি তোমার মনে আছে? তোকে না বলেছি হুটহাট করে বাড়ির বাইরে যাবি না? সারা পাড়া তোকে তন্ন তন্ন করে খুঁজে মেলাতে পারছি না। বড়বার বেড়েছিস তুই, কোথা থেকে আসছিস? কাকা, একটু বান্ধবীর বাড়ি গিয়েছিলাম, তাই আসতে একটু লেট হলো। বান্ধবী? কোথাকার বান্ধবী? মা নাসরিন, বাড়ি এসেছিস? আয় মা আয়, পাশে একটু বস। হ্যাঁ আব্বু, আমি এসেছি। সারাদিন কোথায় থাকিস মা? এত রোদে রোদে কোথায় ঘুরিস? তোর কাকা তোর ওপর প্রচুর রেগে গিয়েছে। যা মা যা, হাত মুখ ধুয়ে ঘরে যা, আরাম কর। এই হতভাগা মানুষটা কি করে থাকবে আমাকে ছাড়া? কিন্তু আমার যে আর কিছু করার নেই। রাক্ষসদের হাত থেকে বাঁচতে হলে আমাকে সুরজের হাত ধরতেই হবে। পারলে আমাকে ক্ষমা করে দিও আব্বু।
কাকা বুঝতে পারলে খুব বিপদ হয়ে যাবে। তোমার মেয়ের জন্য আমরা ব্যবসার কোনো ক্ষতি করব না। যেখান থেকে পারো তোর মেয়েকে ফিরিয়ে আনো, নাহলে তোর মতো কানা আলুকে বাড়ি থেকে বের করে দেবো। এতদিন তোমাকে আর তোমার মেয়েকে আগলে রেখেছি শুধু আমাদের ব্যবসা লাভের জন্য। তোরা কি করছিস কি? ভাইজান, তোমার মেয়ে মানে তো আমার মেয়ে। নাসরিন যাকে খুশি যেখানে খুশি বিয়ে করার ইচ্ছা, আমরা তার সঙ্গে বিয়ে দেবো। কিন্তু ও যেটা করেছে তাতে আমাদের শুধু বিজনেস না, মান সম্মানেরও ক্ষতি। তোমার কোনো ভয় নেই, তুমি তাকে একবার ফিরিয়ে আনো, আমরা নিচেরা দাঁড়িয়ে থেকে ধুমধাম করে ওর বিয়ে দেবো। সত্যি আমার মেয়েকে তোমরা তার পছন্দ মতো বিয়ে দেবে?